কড়াইতে প্রথমে তেল গরম করে সামান্য নুন দিয়ে বেগুনগুলোকে ভেজে তুলে নিয়েছি। তাতে তেলটা অনেক কম লাগে, বেগুনগুলো ভালো ভাজা হয়ে যায়। চিংড়িগুলো একদম খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 2 চামচ সরষে আর 2 চামচ পোস্ত বেটে নিয়েছি। ওই তেলের মধ্যেই খোসা ছাড়ানো চিংড়িগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে ওর মধ্যে একটু নুন, হলুদ, সামান্য কালো জিরে, একটু কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে হালকা আঁচে এটাকে নাড়তে থাকবো। খুব বেশি চিংড়িগুলোকে কড়া করে ভাজবো না। তার মধ্যে একটু গ্রেট করা আদা দিয়ে দিচ্ছি। এটা মুখে পড়লে ভালোই লাগবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিন। তার মধ্যে দিয়ে দিন টুকরো করে রাখা একটা টমেটো। টমেটোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতেই কিন্তু রাখতে হবে, যাতে টমেটোটা একটু গলে গিয়ে তেলটা ছাড়ে। দেখুন টমেটোটা গলে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো সর্ষে পোস্তর পেস্টটা। পোস্তটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। আমি এখানে 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা সর্ষে ব্যবহার করেছি। দেখুন কষিয়ে নিচ্ছি, তেলটাও ভালো ছেড়ে গেছে। এবারে প্রয়োজন মতো জল দেবো। আমি অল্প জল দিয়েছি, যাতে এটা একটু মাখামাখাই হবে, টেস্টটাও ভালো হবে। বেগুনগুলো আগে থেকেই ভাজা ছিল। এবারে জলটা ফুটে গেলে ওই ভাজা বেগুনগুলো দিয়ে দেবো। এইভাবে চিড়ে চিড়ে তেলের মধ্যে বেগুন দিয়ে ভাজলে খুব অল্প তেলেই কিন্তু বেগুনটা ভাজা হয়ে যায়। এবার একটু ধনেপাতা কুচি ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আমার রান্নাটা রেডি। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু এই শীতের দুপুরে অসাধারণ লাগে। একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন।